দুলাল। বন্ধু, তুই ফোন দিয়েছিলি, কি জরুরি কথা বলবি? কি হয়েছে বলতো? বন্ধু তুই তো জানিস ছোটবেলাতে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে। সংসারের অভাবের কারণে নিজের লেখাপড়াটা ঠিক মতো করতে পারিনি, কিন্তু আমার বোনের লেখাপড়াটা বন্ধু আমি করাইছি। বোনটা যে কবে বড় হয়ে গেলে বুঝতেই পারিনি। আজকে পাত্রপক্ষ দেখতে আসছিল, ওরা তো বন্ধু দেখতে এসে পছন্দ করে ফেলেছে। ছেলে সরকারি চাকরি করে, ভালো সম্বন্ধ, ওদের কোনো দাবি দেওয়া নাই বন্ধু। ওরা শুধু বলেছে 25টা মানুষ ওরা পাঠাবে, তাদের যেন সম্মানটা করতে পারি। তো ওরা তো আজকে আমার বোনকে নিয়ে যেতে চেয়েছিল, আমি একটা দিন ওদের কাছে সময় চেয়েছি। কিন্তু আমি তো বড় ভাই, আমার তো একটা দায়িত্ব আছে। আমার অনেক স্বপ্ন ছিল আমার বোনটাকে অনেক ধুমধাম করে বড় ঘরে বিয়ে দিব, কিন্তু আমার তো বন্ধু স্বপ্ন আছে কিন্তু সামর্থ্য নাই। বোনের বিয়েটা পার করতে গেলে 1050 টাকার দরকার। বন্ধু তুই আমাকে 1050 টাকা দিয়ে হেল্প কর, আমি যেন আমার বোনটাকে হাসি মুখে বিদায় দিতে পারি। বন্ধু তুই না করিস না, তোরা ছাড়া তো আমার কেউ নাই। আচ্ছা দেখ, আমি এই যে বাসার কাজে হাত দিয়েছি, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। তুই এক কাজ কর, তুই রাসেল আর মাসুমকে বলে দেখ ওরা কিছু করতে পারে নাকি। আমি ওদের কাছে যাবো বন্ধু, তুই তোর জায়গাতে একটু চেষ্টা কর। ঠিক আছে বন্ধু, যা। মাসুম, বন্ধু তুই একটু চেষ্টা করে দেখ না, আমার আদরের ছোট্ট একটা বোন। বন্ধু তুই তো জানিস আমার হাতের অবস্থা অনেক খারাপ, তারপর আমি চেষ্টা করে দেখছি। আচ্ছা ঠিক আছে, রাখ। রাসেল বন্ধু কেমন আছিস? আরে বন্ধু, ভালো আছিস? আলহামদুলিল্লাহ। তারপর কি খবর বলতো? বন্ধু আমি তো অনেক বিপদে পড়ে তোর কাছে আসছি। আমার বোনের তো হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি করে। ওরা তো আজকে দেখতে আসছিল, দেখে তো পছন্দ করে ফেলেছে। ও তো সময় দিচ্ছে না, বলছিল আজকেই নিয়ে চলে যাবো। আমি একটা দিন সময় চেয়েছি ওদের কাছে। আমি বড় ভাই, আমার তো একটা দায়িত্ব আছে। আমার তো অনেক স্বপ্ন ছিল বোনটাকে সোনা গয়নাদের সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো, সেই সামর্থ্য আমার নাই। আমি দুলাল ও মাসুমের কাছে গেছিলাম, তো ওরা তো আমাকে সেভাবে আশ্বস্ত করতে পারলো না। তোর কাছে অনেক আশা নিয়ে আমি এসেছি। আমার হাতে 50 টাকার খুব দরকার, আমি যেন আমার বোনটাকে একটু ভালোভাবে হাসিমুখে বিদায় দিতে পারি। দেখ না বন্ধু চেষ্টা করে। বন্ধু তুই এমন সময় আসলি, কিছুদিন আগে ঈদ পার করলাম, আমারও হাতের অবস্থা খুবই খারাপ। আমি কোম্পানির পেমেন্টটা এখন পর্যন্ত করতে পারিনি। আমি না বন্ধু কিছু করতে পারবো না তোর জন্য, তুই একটু অন্য জায়গাতে ম্যানেজ কর আচ্ছা ঠিক আছে। প্লিজ বন্ধু। হ্যাঁ, কিছু মনে করিস না। হে আল্লাহ,